দুজন জেন সন্ন্যাসী, দুজন বৌদ্ধ সন্ন্যাসী কোথাও যাচ্ছেন। তো যেতে যেতে হঠাৎ দেখলেন যে রাস্তার ধারে একজন মহিলা, একটু অল্প বয়সী মেয়ে, খুব সুন্দরী, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো একজন সন্ন্যাসী বললো, চলো এসব দেখে আমাদের লাভ নেই। দ্বিতীয় জন বললেন যে না না, এই মেয়েটি ভাবে পড়ে থাকলে মারা যাবে, একে একটা কোনো সুস্থের ব্যবস্থা করতেই হবে। বলে কি করা যায়, তাকে একদম কোলে তুলে কাঁধে তুলে নিলেন, নিয়ে হেঁটে হেঁটে সামনে একটা সরাইখানাতে গিয়ে সেই সরাইয়ের মালিককে সবকিছু বলে বুঝিয়ে মেয়েটিকে সেখানে রেখে আবার চলতে শুরু করলেন। প্রথম সন্ন্যাসী একদম চুপ, গোটা রাস্তা কোনো কথা বলছেন না। শেষকালে দিনের শেষে দ্বিতীয় জন বললেন যে কি হলো, তোমার এত মন মরা লাগছে, কিছু হয়েছে? বললেন যে তুমি কাজটা কিন্তু ঠিক করো, অন্যায় করেছো। বললো কোনটা? আমি কি রে ভাই, আমি তো মনেই নেই কি হয়েছে। বললো যে আমাদের ধর্মে কিন্তু নারীকে স্পর্শ করা বারণ, তুমি ওই মহিলাকে স্পর্শ করলে কেন, কাঁধে তুলে নিয়ে এলে কেন? বললো কোন মহিলা? বললো আরে যাকে অস্বীকার করে, যাকে তুমি একটু আগে তুলে নিয়ে এলে ওখানে। বললে হ্যাঁ তো কি? বললে যে তুমি ওকে এভাবে কাঁধে নিয়ে বহন করলে কেন, আমাদের নারী স্পর্শ করা বারণ। তখন বললো যে দেখো, আমি ওকে যে বহন করেছি, আমি যে ওকে সরাইখানে নামিয়ে দিয়েছি না, আমার কিন্তু কিছু মনে ছিল না, তুমি এখন মনে করালে। কি তুমি নিজে মনের ভেতরে মেয়েটাকে গোটা দিন বহন করছো, সেটা ভাবো। আমরা ঠিক সেরকমই কিন্তু অন্য লোকের দোষ ত্রুটিগুলোকে সারা দিন ধরে বহন করতে থাকি। আমাদের মাথার ভেতরে ঘুরতে থাকে এমন ভাবে যে আমি যাই, যেখানেই যাই সেও আমার সাথে সাথে চলতে থাকে, সেও চলে আসে, আমি থামলে সে থেমে যায়, নইলে সে চলছে আমার সঙ্গে। তো এই যে অবস্থাগুলো, এগুলো থেকে তো বেরোবার রাস্তা দরকার। কারণ যদি আমি ইরিটেশন গুলো বার করে দিতে পারি, যদি আমি উদ্বেগ বার করে দিতে পারি, তাহলে তো আমি অনেক আরামে, অনেক শান্তিতে থাকতে পারবো, অনেক হালকা লাগবে নিজেকে, এটা হয়তো। অতএব প্রাণিক হিলিং এর মাধ্যমে কিন্তু আপনার এই উদ্বেগ, উৎকণ্ঠা, বিরক্তি, রাগ যা কিছু আছে সব টেনে বার করে আপনাকে হালকা করে দেওয়া যায়। দুটো কাজ করা হয়। কি? প্রথম হচ্ছে আপনার ভেতরে যেখানে যা উদ্বেগ জমে রয়েছে বা যা কিছু জমে রয়েছে, ওগুলোকে আমরা বলি নেগেটিভ এনার্জি। সেই নেগেটিভ এনার্জিগুলোকে বার করে দেওয়া হয়, বার করে জায়গাটা খালি করে। ঠিক যেমন একটা কাপে ময়লা জল ছিল, বার করে ধুয়ে পরিষ্কার করে রাখা হলো, এবারে আমি কাপে পরিষ্কার জল ঢালতে পারি। ঠিক সেভাবে আমি আপনার ওই চক্রতে যেখান থেকে যা ময়লা বেরিয়ে গেছে, সেখানে আমি এভাবে পজিটিভ এনার্জি দিলাম আপনাকে। আপনি নিজেই বুঝতে পারবেন তফাৎটা। মানে হিলিংটা শুরু করার আগে আপনার কি অবস্থা ছিল, আর হিলিংটা শেষ করার পরে কি হলো, একদম সেই মা যা ছিলেন আর মা যা হইয়াছেন, একদম সেই অবস্থা হবে, নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, এটা কাজ করে। এখন তাহলে আপনাকে উদাহরণ দিয়ে বলতে হয় যে কিভাবে কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি।